আত্মার জগৎ, তার নাম কবর। মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই লম্বা সময়ের নাম হচ্ছে কবর। এই লম্বা সময়ের নাম হচ্ছে আলামে বারজাখ, আত্মার জগৎ। শাস্তি আত্মা অনুভব করে, দেহ নয়। এটা ঠিক স্বপ্নের মতো। আপনি ঘুমিয়ে আছেন, পাশে একজন লোক বসে আছে, তো আপনি দেখছেন যে গোখরা সাপ আপনাকে দংশন করছে, তো আপনি ভয়ে পালাচ্ছেন। তো আপনি সাপ দেখতে পাচ্ছেন, ভয় পাচ্ছেন, এটাও ঠিক। আপনি পালিয়ে যাচ্ছেন, এটাও ঠিক। বিশাল সাপ আপনি দেখতে পাচ্ছেন, এটাও ঠিক। কিন্তু যেই পাশে বসে আছে ও কি দেখতে পাচ্ছে? এর নাম হলো কবর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ালেই দুই চোখের পানি ঝরে দাড়ি ভিজে যেত। তো তাকে বলা হতো, তাজকুরুন নার আল জান্নাহ ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা। আচ্ছা উসমান, আপনি যখন জাহান্নাম জান্নাতের কথা বলেন তখন তো কাঁদেন না, কিন্তু কবরের কথা বললে এত কাঁদেন কেন? কবরের পাশে আসলে আপনি এত কাঁদেন কেন? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনেন, আল্লাহর নবী বলেছেন, আল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরাহ। পরকালের বিপদের প্রথম বিপদ হলো কবর। আত্মার জগতের প্রথম বিপদ হলো কবর। ফাইন্নাজা মিনহু ফাবাদহু রাইসার মিনহু। যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে এর পরে যত স্তর আছে তা সহজ হয়ে যাবে। ওয়াইল্লাম ইয়ানজু মিনহু ফাবাদহু আশাদ্দু মিনহু। যদি মানুষ কবরে বাঁচতে না পারে তাহলে এর পরে যত স্তর আছে সব আরো জটিল ও কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক বেশি কঠিন। জাহান্নাম, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? এই ছেলে, বসো, ঢং দেখাচ্ছ? সম্মানিত দিনী ভাই বোন, আপনারা দীর্ঘ সময় ধরে কষ্ট করে বসে আছেন, এ কথাই ঠিক। আর আমরা অনেক দূর থেকে, রাজশাহী থেকে আপনাদের জন্য এসেছি। যেহেতু আপনার জন্য এসেছি, কাজে আপনার কিছু সময় কষ্ট হলেও আপনি মেহমানকে, আমাদেরকে মূল্যায়ন করো। তো দিন ধর্ম কিছু জানবো, বুঝবো, এই লক্ষ্যে কিছুক্ষণ অপেক্ষা করবেন। এটা আপনারও প্রয়োজন আর আমাদেরও দাবি। যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, যেসব মহিলারা ঢং ঢং করে এসেছে, টিভি সিনেমা বন্ধ করে আবার চলে গেছে, এরা যে হুঁশিয়ার এ কথা নয়। আমি তো কখনো তাদেরকে শিক্ষিত মানুষই মনে করিনি, তো হুঁশিয়ার কি করে হতে পারে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছি, আমার একটা দাবি যে এতদা অঞ্চলের 10 কিলোমিটার পর্যন্ত পুরুষ নারী মুসলমান যারা, তারা তো আসবেই। যারা হিন্দু আসবে তাদেরকেও আসতে হবে। যারা হিন্দু আছে তাদেরকেও আসতে হবে। আপনার তো বহু দূরের কথা, আমি হিন্দুরও কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। এই পাতা আমি পড়ি না। আপনার সামনে আমার কেসা কাহিনী বলার প্রয়োজন নেই। আব্দুল কাদের জেলানি চলে যাচ্ছেন, তো বলা হচ্ছে কোথায় যাচ্ছেন? বলে আল্লাহর বিচার ভুল হয়ে গেছে, সেজন্য ঠিক করতে যাচ্ছে। এই বক্তব্য আপনার সামনে পেশ করার আমার প্রয়োজন নেই।
90 সাল থেকে মাঠে আছি, কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। কেসা কাহিনী তো বহু দূরের কথা। যা আমার বক্তব্য বা আমার কথা শুনলেই যাদের গাও জ্বলে যায়, আমি তাকে নিয়ে কোনোদিন একটা বাক্য বলিনি। যে আমার নামটা সহ্য করতে পারে না, ওকে নিয়ে আমি জীবনে একটা বাক্য বলিনি। ওর মাঝহাবকে নিয়ে আমি জীবনে একটা বাক্য বলিনি। একদিন নয়, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি মাঝহাবের কোনো পাতায় পড়ি না। এখন পর্যন্ত 1 মিনিট নয়, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত সব বক্তব্য চ্যালেঞ্জ। আর আপনি উঠলেই আর একজনের বদনাম নিয়ে শুরু করেন। আপনাকে আলেম ওলামা মানুষে বলে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন বলিনি আপনাকে। আমি হঠাৎ করে যে বলে দিয়েছি যে আপনাকে আমি মানুষই মনে করি না, এটা হঠাৎ করে বলিনি। খালি যখন তখন পেঁচাল পাড়ে, যখন তখন পেঁচাল পাড়ে। তাই বলছে আপনাকে তো আমি মানুষই মনে করি না। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শরীরের মতো। বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। আলেম হলেই যে ভালো মানুষ হবে এই কথা নয়। জাহান্নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে, হাদিস বুখারী মুসলিম। আর জান্নাত উদ্বোধন হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে, সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর জাহান্নাম যে উদ্বোধন হবে হুজুর দিয়ে, তা বুখারী মুসলিমের হাদিস। বক্তব্যে উঠেই আপনি আরেকজনের বদনাম করতে লাগলেন, কে আহলে হাদিস, কে কি, এই নিয়ে অত পেঁচাল। জনগণ শোনে, আল্লাহ শোনে না। আর আপনি যদি আমার কথা বলেন, তো আমার কথাটা পূর্বে আপনাকে আমি সরিষার সমান হিসাব করি না। আপনার মুখটাই তো খারাপ, আপনার স্বভাবই খারাপ। আপনি শোনেন বক্তব্য, এখানে বিরোধিতা না করে বসে শোনেন। আমি যা বলছি, এই মাটিতে অতীতে 50 বছরের চ্যালেঞ্জ থাকলো, অতীতের 50 বছর কোনদিন কোরআন হাদিসের আলোচনা হয়নি কেসা কাহিনী ছাড়া। কেসা কাহিনী বলে জাতির কি উপকার করতে চান আপনি? বলতে থাকেন আর জাতি চোখের পানি ঝরঝর করে ঝরাতে থাকে। কি যে বললেন! আমি তো আপনার বক্তব্যকে মনে করি পুথির গানের মতো। পুথির গান মানে 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়ে চলিল। এটা পুথির গান। আপনি যে বক্তব্য দিলেন, মানুষ যে কাঁদছে, তো আপনি কি বললেন সেটা? ওটা কি? আপনি এখানে দাঁড়িয়েছেন, জনগণকে বলবেন আমি আপনাদের সামনে আজকে খাওয়া ও পান করা নিয়ে বক্তব্য দিব, এ কথা বলেন। এই কথা বলে 2টা আয়াত অনুবাদ করেন, আর রাসূলের পক্ষ থেকে 15-20টা হাদিস অনুবাদ করেন। তখন আমরা বুঝব যে খাওয়া পান করার নিয়ম রাসূলের পক্ষ থেকে এটা ছিল বক্তব্য। আপনি আমাদের সামনে এসেছেন কথা বলতে, আপনি বলবেন যে আজকে আপনাদের সামনে নামাজে দাঁড়ানো কিভাবে দাঁড়াতে হবে এই নিয়ে বক্তব্য দিব। নামাজে সারিবদ্ধ হয়ে, সলাতে সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর ব্যাপারে আল্লাহর নবী যত সতর্কতা অবলম্বন করেছেন, পৃথিবীর আর কোনো ইবাদতে, আর কোনো কাজে, আর কোনো আদেশে তত সতর্কতা অবলম্বন করেছেন তা বোঝা যায় না। 23 বছর জীবনে কোনো একদিন সাহাবীদের দিকে মুখামুখি না হয়ে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। ওই যে আমি দেখছি শয়তান 2 জনের ফাঁকা দিয়ে প্রবেশ করছে, ছাগলের বাচ্চার মতো। ফাঁকা বন্ধ করুন,
কেউ যদি দুইজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। এইরকম কথা না বলে জীবনে কোনো একদিন আল্লাহর নবী নামাজ শুরু করেছেন, এটা যদি আপনি প্রমাণ করতে পারেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকে খুলনা এতদা অঞ্চল থেকে, আজ কুমিল্লা এতদা অঞ্চল থেকে বক্তব্য বন্ধ করলাম, আর কোনোদিন বক্তব্য দেব না। একামাত হচ্ছে মুখামুখি হয়েছেন, মুখামুখি। কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, আগে পিছে হবেন না, নইলে অন্তরের ভিতরে মতভেদ সৃষ্টি হবে। কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান। এরকম বাক্য না বলে জীবনে কোনোদিন একদিন সালাত শুরু করেছেন, এটা আপনি প্রমাণ করবেন আজ থেকে কিয়ামত পর্যন্ত। আর আমি আপনারটা বলি, আপনি তো যে একটা ময়লা পাগড়ি পেঁচাচ্ছেন, ওর দিকে একামাত চলছে, একামাতের শেষের দিকে যেতে না যেতে আপনি বলেন আল্লাহু আকবার, এটা প্রমাণ করেন দেখি। কিয়ামত পর্যন্ত সময় থাকলো। ধর্ম পাগল নয়, ধর্ম পীর দিয়ে চলে না, ধর্ম বুজুর্গানে দিন দিয়ে চলে না, ধর্ম একজন মানুষ দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষের 5 পয়সা দাম নেই। স্বয়ং যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলেন আর সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল বলে গণ্য। সম্মানিত দিনী ভাই বোন, আমি জানি না আপনি কেন আসলেন, কেন চলে গেলেন, আপনি কেন রাস্তায় রাস্তায় হাঁটছেন, আপনি দোকানে আড্ডা পিটছেন কেন, নিজেকে পশু প্রাণীর মতো মনে করছেন কেন, নিজেকে গরু ছাগলের মতো মনে করছেন কেন? আপনি খুব ভালোভাবেই জানেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকে আসছেন, তার ছেলেরা আসছে, দেখি কি বলেন, কাকে গালি দেয়, কাকে নিন্দা করে, একটু শুনি না। 5 মিনিট সময় দিবেন, এসেছেন ভদ্রতা বজায় রেখে, জায়গা না থাকলে দাঁড়িয়ে হোক, জায়গা থাকলে বসে হোক, যেভাবে সম্ভব চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, লেনদেন বন্ধ করে, মোবাইল বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। সূচনায় আপনাকে বলি, আল্লাহর নবী বলেন, কাফাবিল মারে কাদেবা নাই হদ্দেসাবে কুল্লে মা সামিয়া। মানুষ যেটা শুনে, নবীর কথা বলে, কোরআনের কথা বলে, সেটাই যদি তদন্ত ছাড়া বলে দেয় তাহলে সে মিথ্যু। আল্লাহ নবী বলছেন। আমি একটা কথা বললাম যে অজু করে কাঁদমাশা করতে হবে, এটা আমি বললাম। কেন বললাম? আমি শুনেছি মাওলানার মুখে, সেজন্য বললাম। কেন আমি বললাম? বইয়ে লেখা ছিল, পড়েছি, সেজন্য বললাম। আল্লাহ নবী বলছেন যে তুমি মিথ্যুক, তুমি বললে কেন? তুমি আগে তদন্ত চালাও। জমি কিনলে তো 62-72 জমির জরিপ আছে কি না, না দেখে তো কিনবা না। জমি কিনলে খারিজ ছাড়া তো জমি রেজিস্ট্রি করবা না। এদিকে বুদ্ধি তোমার ঠিকই আছে, আল্লাহর নবীর কথা কি না এইটা প্রমাণ না হওয়ার আগে তুমি মেনে নিবা, এটা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এক বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2 ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল আলা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3 মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো কথা আমার নামে লিখে, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, দাপট
যতই থাক না কেন রেহাই হবে না। ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। মহারানী ভিক্টোরিয়া এলিজাবেথের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। আর পিছন দিকে হাত বেঁধেই জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তো বিচারের মাঠে কি পালিয়ে যাবে যে পিছন দিকে হাত বাঁধা থাকবে? সারা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য যে দেখো অপরাধী কাকে বলে, খুলতে বলো দেখি, খুলুক না। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, ওরা কই? ওরা একটু খুলতে পারে না। এটা দেখানোর জন্য বিচারের মাঠে জাহান্নামের হাত বেঁধে জাহান্নামে নিয়ে যেতে হবে। এটা আল্লাহর কেন প্রয়োজন হলো? শক্তির কি অভাব পড়েছে? ফেরেশতার কি অভাব পড়েছে? হাত বেঁধে নিয়ে যাওয়া হবে। কোরআন মাজিদের আয়াত, খুজুহ ফাগুল্লুহ সুমাল জাহিম সাল্লুহ, এদের ধরো, এদের শিকল বন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। এই আদেশ কোরআন মাজিদের আয়াত। কি এমন সমস্যা? কোথায় পালাবে ফেরাউন? কোথায় পালাবে আপনার ইন্দিরা গান্ধী? কোথায় পালাবে? এ কি আপনাদের দেশের নেত্রী যে সময় 45 মিনিট? এটা তো আর বিচারের মাঠ নয়। বিচারের মাঠ থেকে কেউ পালাতে পারবে না। ভিন্ন জায়গা। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? সম্মানিত দিনী ভাই বোন, আর একটু আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ আতিউল্লাহ ওয়া আতির রাসূলা ওয়ালা তুবতিলু আমালাকুম। পৃথিবীর মানুষ আল্লাহকে মানো, পৃথিবীর মানুষ আল্লাহকে মানো, রাসূলকে মানো, তোমাদের আমল বাতিল করো না। 3 নম্বর বাক্যের সাথে আগের 2টি বাক্যের মিল নেই। এইভাবে যদি আল্লাহ বলতেন তাহলে আমরা মিল বুঝতাম। 1, আল্লাহকে মানো, 2, রাসূলকে মানো, 3, তাহলে জান্নাত পাবা। মিল আছে কথার। এখন আল্লাহ এভাবে না বলে বলছেন, 1, আল্লাহকে মানো, 2, নবীকে মানো, 3, তোমাদের আমল বাতিল করো না। কি হলো? বলছে যে কোরআন মাজিদে আল্লাহ বলছে যে মিলাদ করো। আপনি যে বললেন যে কোরআন মাজিদে আছে যে মিলাদ করো, তো কোরআন মাজিদে যদি মিলাদের কথা না থাকে আর আপনি যদি মিলাদ করেন তখন কি হবে? 1, আল্লাহকে মানো, 2, রাসূলকে মানো, 3, তোমাদের আমল বাতিল করো না। বলছে যে আপনি শাহজালাল সিলেটির মাজারে এটা দেন তাহলে ভালো হয়ে যাবে। দেখুন দিলেন, তো এইটা যদি আল্লাহকে না মানা হয় তাহলে কি হবে? বাতিল হবে। আল্লাহকে মানো, যদি শিরক থাকে তাহলে আল্লাহকে মানা কেটে যাবে। 2, নবীকে মানো, যদি বিদআত থাকে তাহলে আমল বাতিল হবে। শিরক থাকলে আমল বাতিল হবে, বিদআত থাকলে আমল বাতিল হবে। মনে রাখবেন খুব ভালোভাবে, আমল পরে করেন। তাসবিহ দানায় তাসবিহ পরে গুনেন, 1000 দানার তাসবিহ দিয়ে তাসবিহ পরে গুনেন। আগে আপনি একটু ভালোভাবে জেনে নেন যে আমার তাসবিহ আসলে কবুল হবে কিনা। এইটা আলেম ওলামাকে জিজ্ঞাসা করেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার মেশিনে তাসবিহ গণনা নিষেধ করতে আসিনি। 1000 দানার তাসবিহ গণনা নিষেধ করতে আসিনি। আপনি তাসবিহ গণনা করেন। মাগরিবের পরে আপনি 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়েন, আমি নিষেধ করতে আসিনি। আমি বলছি যদি রাসূল মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়ে না থাকেন তাহলে কি হবে?
আপনাকে আমি আরো শক্তভাবে বলতে চাই যে আপনি আমার দ্বীনি ভাই, আপনি আমার দ্বীনি বোন, আপনার ইবাদত বহাল থাক কিয়ামতের মাঠে, এটা আমি ঐকান্তিকভাবে চাই। তাহলে মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান যেমন, এইটুকু বুদ্ধি আছে যেমন, তেমন আপনি আপনার আমলগুলি একাধিক মাওলানা সাহেবের কাছে জেনে নেন। একটাই বলি, উজু করবেন, কাঁধ মাসা করবেন, এটাই জানেন। 10 জন মাওলানাকে জানেন যে আব্দুর রাজ্জাক সাহেব উজু করার সময়, মাথা মাসার সময় কাঁধ মাসা করা যাবে, হাদিসটা একটু দেন তো। এভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন কাঁধ মাসা করতে হবে। আবু দাউদ, হাদিসটি সহিহ। এভাবে নেবেন। কেন সহিহ বলতে হবে? এই দেশের মাটিতে প্রায় 3 লক্ষ জাল জয়ীফ হাদিস আছে, মানুষের বানানো। আমাদের বাড়িতে আছে 10,000। আমার কাছে কতটি আছে? 10,000। আপনি আমার দ্বীনি ভাই, আপনি আমার দ্বীনি বোন, আপনাকে আমি আন্তরিকভাবে ভালোবাসি। আপনার ইবাদত আল্লাহ কবুল করুক, এটা আমি ঐকান্তিকভাবে চাই। আপনার ক্ষতি হোক এটা আমি চাইনি। কোনোদিন কোনো লোককে খাটো করা আমি প্রয়োজন মনে করিনি। আল্লাহর নবী বলছেন যে পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 1। 2, পৃথিবীর মানুষ বনী ইসরাইলের কাহিনী বলো। 3, তাহলে তোমরা জান্নাত যাবা। এই কথা বলবেন, তাহলে ভালো লাগবে। কিন্তু বলছেন 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনী ইসরাইল কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হাদিস তো বুখারী মুসলিম। আপনি অনুবাদ করেন। আপনি আপনার কাছে যে বাংলা মেসকাত আছে তাতেই দেখেন, ইলমের আলোচনাতে আপনি দেখেন। আমার দেখার কি প্রয়োজন? বাংলা ভাষা লেখা আছে, আপনি দেখবেন। মনে রাখবেন, শিরক করলে সব নেকি নষ্ট হয়ে যায়, আল্লাহ বলেছেন। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, শিরক করলে আল্লাহকে খাটো করা হয়, বিদাত করলে ইবাদত কবুল হয় না, বিদাত করলে রাসূলকে অপমান করা হয়। বিদাত ঠেকায় সামনের দিক, আর শিরক ঠেকায় পিছনের দিক। বোঝা গেল না মনে হয়? আপনি হজ করতে গেছেন, মাশাআল্লাহ ভালো হজ করেছেন, টাকা পয়সা ছেলেপিলে দিয়েছে, ভালোই দিয়েছে। তো এখন আপনি ঢাকা বিমানবন্দরে নেমে গোলাপ শাহের মাজার, নাকি ওটা গোলাপ শাহের মাজার গুলিস্তানে, ওখান দিয়ে আসছেন। তো বলছে, আব্বু গাড়িটা থামাও তো। তারপর 10 টাকা বের করে গোলাপ শাহের মাজারে দিয়ে দিলেন। এখন যদি আপনার হজের একটা নেকি থাকে, তাহলে ইসলাম ধর্ম মিথ্যা। প্রমাণ করেন দেখি। আমি আব্দুর রাজ্জাক বলে গেলাম জাতির সামনে, ঘরে বলিনি। আর যদি আপনি ঢাকা বিমানবন্দরেই বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক, আমি তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। খুব বললেন ঢাকায়। এখন আপনি হজ উমরা করেন, হজ উমরা যদি কবুল হয়, তাহলে ইসলাম ধর্ম মিথ্যা। আপনি প্রমাণ করেন। আব্দুর রাজ্জাক সাহেব এত বড় কথা বলছেন কেন? আমি এত বড় কথা বলবো কেন? আপনি বলবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন ঢাকা বিমানবন্দরে, চট্টগ্রাম বিমানবন্দরে, ওই আপনার লাহোর বিমানবন্দরে, দিল্লি বিমানবন্দরে এহরাম বাঁধলে চলবে।
মোটা কথা বুঝি না, মোটা কথা। উনি তো বলেছেন ভারত বাংলাদেশ পাকিস্তান ইয়ামানবাসীর জন্য এলামলাম। আমি বুঝাতে পারিনি কথা মনে হয়। ভারত বাংলাদেশ পাকিস্তান ইয়ামান এসব দেশের লোকের জন্য কোন জায়গা বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এলামলাম। আবার বুঝেন, ভারত বাংলাদেশ পাকিস্তান ইয়ামান এসব দেশের জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গা বলেছেন? এলামলাম। তো আপনি কেন বললেন ঢাকা? বলে ঢাকা তো বিমান তো এখন এলামলামের উপর দিয়ে চলে যায়। তো এলামলামের উপর দিয়ে যখন যাবে তখন বৈমানিক বলবে যে আপনারা এহরাম বাঁধে। আজও বলে, ওই বিমানওয়ালা মেয়েগুলি বলে এহরাম এহরাম এহরাম, এভাবে চিল্লাই। তা আপনি তো সুন্দর করে পোশাক পরে আছেন। 1 মিনিট আপনাকে বলি, কষ্ট নিয়েন না। আমাদেরকে জিদ্দা থেকে নামিয়ে 2024-এ মদিনায় নিয়ে চলে গেছে। তার মানে আমাদেরকে উমরা করতে দেয়নি। বলছে যে আপনাদেরকে মদিনা থেকে এসে উমরা করতে হবে, জুলহুলাইফায় এহরাম বাঁধতে হবে। তা আমি মনে করে আছি যে জুলহুলাইফায় এহরাম বাঁধবো। মদিনা থেকে কয় কিলোমিটার দূরে যেন জুলহুলাইফা, মদিনার লোকের এহরাম বাঁধার জায়গা। এখন সকালে হোটেল থেকে বের হয়ে দেখছি যে সবাই পোশাক পরে আছে। কি ব্যাপার, আপনারা এহরাম পরে আছেন মানে? এহরামের পোশাক পরে আছেন মানে? বলে আমাদেরকে বলেছে মুআল্লিম যে এহরামের পোশাক পরতে হবে। আরে বাবা, এহরামের পোশাক তো জুলহুলাইফায় পরবো, এখানে কেন? এখন এই টানা হেঁচড়া হতে লাগলো, আমাকে এহরামের পোশাক পরতেই হবে। একবার এসে বলল 50,000 রিয়াল জরিমানা লাগবে আপনাকে। বলছি তুমি এখানে পেঁচাল পাচ্ছ কেন? জুলহুলাইফায় আমার কাছে 50,000 রিয়াল নিয়ে নিও। তার আগে আমাকে বলতে পারবে না, লুঙ্গি পরে আছি, লুঙ্গি পরেই থাকবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আবার এসে বলেন যে না মদিনা থেকে এহরাম পরা যাবে, সেদিন পরবো। তার আগে পর্যন্ত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এহরাম পরবে না। এবছর হজ করবো না, ঘুরে চলে যাবো, আবার আসবো। এবছর পরিস্থিতি অনুকূলে হয়নি, সেই জন্য করিনি। অবাক কথা, আমি রাসূলের নিয়মের উল্টা করবো না। হজ করতে এসে যদি না পারি ফিরে যাব। আমি মাস্ক পরবো না করোনায় ভাগ্য বাড়ানোর জন্য, যা হবে হবে। বলছি যে আপনি যখন এতে নামবেন দুবাইয়ে, তখন 3,000 রিয়াল জরিমানা লাগবে। আমি আগে লাগুক তো, তারপরে দেখব। তা আমি তো আলহামদুলিল্লাহ মানুষের কাছে টাকা নিয়ে চলতে হবে এরকম প্রয়োজন আল্লাহ আমার কাছে কোনোদিন রাখেনি। আপনি আমাকে কাল সকালে এখন টাকা দিবেন, তাই আমি রাস্তায় ফিরে যাব, এই হিসাব আল্লাহ আমার কাছে রাখেনি। আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। আমি 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন মানুষকে পথ খরচের কথা বলিনি। বরং পাল্টা বলেছি, আপনি আমার সামনে বেশি কথা বললে আপনার জালসা সম্মেলনে যা খরচ হয়েছে তা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। অযথা অপ্রয়োজনীয় কথা আমার সামনে বলিয়েন না। তিনি ভাই বোন এখন এই চলছে, একটার পর চলছে, একটার পর একটা, একটার পর চলছে। 2 ঘন্টা কেটে গেল, দেখছি আর একজন মুরব্বী মানুষ আসলো, এসে তখন বলছে কি হয়েছে? বলে এই আশুকুক। বলে চুপ থাকো, চুপ থাকো। চলে যেতে বললো। এখন কোনো কথা নেই। কই আমার কাছে 50,000 রিয়াল দিত, কেউ নিল না। তা আপনি যদি সব অন্যায়কে মেনে নেন, এটা অন্যায়, এটা অপরাধ, এটার নাম বিদআত, এটার নাম বিদআত, এটার নাম বিদআত, এটার নাম শিরক, এটার নাম শিরক। আপনার ছেলে বলতে পারে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি। আমার ছেলে মেয়ে বলবে না। আমি বলেছি তোর বাপের আকাশ। ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বলছি তোর বাপের আকাশ। 20 বছর আগে সিলেট কোর্টে 5,000 কোটি টাকার মামলা, ঠাকুরের নিন্দা করেছি। যারা মামলা করেছে ওকে আমি পশু প্রাণী, গরু ছাগল কুকুর ছিলেনের চেয়ে খারাপ প্রমাণ না করতে পারলে বক্তব্য দেব না। আরে ঠাকুর তো ইংরেজদের দালাল। যেদিন লাখ লাখ মুসলমান জেলখানায় নির্যাতিত খ্রিস্টানদের হাতে, সেদিন ঠাকুর সিগারেট টানে লন্ডনে। ঠাকুর আপনার জানি শত্রু,
ঠাকুর আপনার মানি শত্রু, ঠাকুর আপনার ধর্মের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর বাঙালির শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। ঠাকুর আপনার প্রিয় হলো কি করে? ঠাকুর আপনার প্রিয় হলো কি করে? 1971 সাল থেকে এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে? আমি বলেছি আমি জানি না, কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে তা আমার জানা নাই। শিক্ষামন্ত্রী পার্থক্য করতে পারেনি ঠাকুরের গান চলবে কিনা, তার শিক্ষার আমি কি দাম দেব? যাওয়ার সময় একটা বই দেখবেন, বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। বইয়ের নাম কি? শিক্ষা বনাম জাহেলিয়াত। 1 থেকে 10 পর্যন্ত আপাতত লিখাকে নাকচ করা হয়েছে। বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত। 1 মিনিট দেখাই, খুব কষ্ট পাবেন মনে হয়। ভাইজান একটু পিছিয়ে হটেন তো। ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকিয়া বলছে ঢাকা ট্রেন স্টেশন, ট্রেন স্টেশন মাস্টার ওই ট্রেন স্টেশনের প্ল্যাটফর্মে হাঁটছে, হাঁটতে হাঁটতে দেখছে যে কতগুলি বস্তা মনে হচ্ছে পর্দা দিয়ে কাপড় দিয়ে ঢাকা আছে। তখন স্টেশন মাস্টার পা দিয়ে লাথি মেরে বলছিল কি এত কি বলছে বেগম রোকিয়া? আরে শোনো, ঢাকার কিছু পর্দা শিলা মহিলা এমন পর্দা করে যে আমাদের হজ করতে যাচ্ছি পর্দার ব্যাঘাত ঘটবে। আমরা যখন ট্রেন স্টেশনে বসে থাকব তখন তোমরা আমাদের উপর দিয়ে চাদর দিয়ে ঢেকে দিও। তো এখন মহিলাগুলিকে চাদর দিয়ে ঢাকা আছে উপর থেকে। এখন ট্রেন স্টেশন মাস্টার বলছে যেগুলো কি? তো বললো যেগুলো ধানের বস্তা। তখন কি করে দেখছো? লাথি মেরে দেখছে। আপনি বেগম রোকেয়ার বই পড়ে দেখেন। আপনার কাছে প্রিয় মানুষ, আমার কাছে নয়। বেগম রোকেয়া বলেছে অবরোধবাসিনী। এখন বই পড়েন, বইয়ের নাম হচ্ছে কেন হব অবরোধবাসিনী। আরে আমি তো অবরোধবাসিনী নই। আমি পড়তে পারি, আমি শ্বশুর বাড়ি যেতে পারি, আমি স্বামীর বাড়ি যেতে পারি, আমি ডাক্তারের কাছে যেতে পারি, আমি হজ করতে যেতে পারি, আমি উমরা করতে যেতে পারি, আমি অসুস্থ মানুষকে দেখতে যেতে পারি। আমি মহিলা হলে কি হবে? আমি তো হজ করতে যেতে পারি। আমি অবরোধবাসিনী হলাম কিভাবে? বুঝতে পারেননি কথা? আমি কি করে অবরোধবাসিনী হলাম? আপনার কাছে লিখিকা ভালো হতে পারে, আমার কাছে নয়। আমি আমার জীবনে কোনোদিন সরিষার সমান দাম দিনি, ঠাকুরকে আমি 1 পয়সা দাম দিনি। বঙ্কিমচন্দ্র রাজারাম মোহন রায় বিশেষভাবে বঙ্কিমচন্দ্র রাজসিংহ লেখে যা করেছে তা আপনি একটু দেখবেন না? নইলে বাড়িতে আছে, এখন উঠে গিয়ে আপনি দেখেন চেপে রাখা ইতিহাস। বইয়ের নাম কি? চেপে রাখা ইতিহাস। বইয়ের নাম কি? ইতিহাসের ইতিহাস আপনার বাড়িতে আছে। এইখানে এই গ্রামে যেটা লাইব্রেরি আছে খুললে ওখানে দেখেন আছে। বইয়ের নাম কি? চেপে রাখা ইতিহাস। বইয়ের নাম ইতিহাসের ইতিহাস। আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে রেখেছে, আপনাকে কবর দিয়েছে ঠাকুর। আপনার ছেলে সকালে উঠে বলে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। আপনি একটু ভাবলেন না ঠাকুর কাকে বলছে ওমা? আপনার একটু বিবেচনা কাজ করে না? আপনার বাচ্চার মুখখানে কেমনি আসতে পারে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস? কালিমার আকাশ, কালিমার বাতাস। আমি আজ থেকে 20 বছর আগে বলেছি তোর বাপের আকাশ। 20 বছর আগে। 15 বছর যাবৎ শিরকের বক্তব্য বন্ধ ছিল। প্রথমেই খুতবা দিয়েছি অত্যাচার, পরের খুতবা ছিল ছবি মূর্তি, পরের খুতবা ছিল আত্মসাৎ। আপনি দেখেন বিস্তারিত লিখেছি, কথাই ফিরে যায়। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আব্দুর রাজ্জাক সাহেবের বিরুদ্ধে লড়ে কোনো লাভ হবে না, সমাজে বদনাম করা ছাড়া বা একটা ওয়াজ মাহফিল বন্ধ করা ছাড়া। এইটুকু আপনি করতে পারবেন। ফলাফলে আসবে যে আপনি জাতির কিছু করেননি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির কল্যাণের চেষ্টা করেছি, শুধু মুখে নয়, মিডিয়ায়। শুধু মিডিয়া নয়, শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে। শুধু শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে নয়, সারা দেশ জুড়ে মক্তব চালু করব মসজিদ ভিত্তিক। এই দাবি
বাস্তবায়ন দিয়ে, শুধু মক্তব্য দিয়ে নয়, সারা দেশে বাঙালিকে সুন্দর সঠিক ফতোয়া দিয়ে বই পৌঁছাবো। তার নাম আল ইতিসাম পত্রিকা। চতুর্দিক থেকে চেষ্টা চালাচ্ছি আপনাকে সঠিক করার জন্য, সংশোধন করার জন্য সম্মানিত দিনী ভাই বোন। আর আপনার পথটা সহজ করার জন্য আপনি একটা মক্তবের শিক্ষক, আপনি প্রশিক্ষণ নেবেন, রাজশাহী যাবেন ফ্রি, আসবেন ফ্রি, খাবেন ফ্রি, থাকবেন ফ্রি, বই পাবেন ফ্রি, সব ব্যবস্থা আপনার জামিয়া সালাফে করবে ইনশাআল্লাহ। তার নাম হচ্ছে সারা দেশ জুড়ে মক্তব পরিচালনা করা, যেখানে থাকবে শিক্ষা কার্যক্রম, দাওয়াতি কার্যক্রম। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় 100 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া রাজশাহী যেটা প্রায় 40 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া মহিলা শাখা রাজশাহী যেটা প্রায় 77 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া দিনাজপুর যেটা প্রায় 20 বিঘা জমির উপরে। 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা শিক্ষকতা করেন। সৌদি আরব থেকে এসেছেন শিক্ষক, ইন্ডিয়া থেকে এসেছেন শিক্ষক, বাংলাদেশের বড় বড় বিদ্বান আছেন, তার নাম জামিয়া সালাফিয়া। এরই অধীনে চলে সারা দেশ জুড়ে মক্তব, এরই অধীনে চলে আল ইতিসাম পত্রিকা, এরই অধীনে চলে মাকতাবাতুস সালাফ, এরই অধীনে চলে আল মাজাল্লা সালাফ। এইসব কাজ দিন রাত জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে করে যাচ্ছি শুধু আপনার সংশোধনের জন্য, জাতিকে যে কোনো মূল্যে সঠিক পথে পরকালমুখী করতে চাই, এটাই লক্ষ্য উদ্দেশ্য ইনশাআল্লাহ। এ দিয়ে 5 পয়সা সুবিধা ভোগ করতে চাইনি। রাতে বলি আমার ত্রুটির কারণে জামিয়া সালাফের ত্রুটি হয় না জানো। আমি মানুষ, আমার কোনো ভুল ত্রুটি থাকতেই পারে, আমি আমাকে দিয়ে জামিয়া সালাফের ক্ষতি করতে চাইনি। তুমি সংশোধন করো, জামিয়া সালাফে কবুল করো, এ দিয়ে তোমাকে মানুষ চিনবে, এ দিয়ে তোমাকে মানুষ জানবে, এ দিয়ে তোমাকে মানুষ মানবে। ভুল ত্রুটি মাফ করে তুমি এটা কবুল করে, এটা বলতেই থাকি। সম্মানিত দিনী ভাই বোন, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? মহান আল্লাহ বলেন, কয়েক মিনিট, মহান আল্লাহ বলেন, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। আমাদ রাকামা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া কি জিনিস? হাবিয়া জাহান্নামের পরিচয় আপনার জানা আছে? আমি বলি তা হচ্ছে নারুন হামিয়া, জ্বলন্ত উত্তপ্ত আগুন। মহান আল্লাহ বলেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন হোতামা নামক জাহান্নামটি কি? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। এই ছেলে, জাহান্নাম বলতে আগুনের টুকরাকে বুঝায়। জাহান্নাম বলতে একটা আগুনের খণ্ড। আল্লাহ এটাই বলছে। আল্লাহ বলছেন সাউসলি হে সাকার, আমি তাকে সাকার নামক জাহান্নামে দিব। অমাদ রাকামা সাকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আমি বলি লা তুবকি ওয়ালা তাজার, সাকার এমন একটি জাহান্নাম যা মানুষকে ছাড়ে না, যা মানুষকে মারে না। ওয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন, জাহান্নাম এমন একটি জায়গা যেখানে চতুর্দিক থেকে মানুষের কাছে মরণ আসে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া, জাহান্নামে মানুষ মরে না, জাহান্নামে মানুষ বাঁচে না।
এইভাবে আল্লাহ জাহান্নামের পরিচয় দিলেন। আল্লাহর নবী বললেন, বিশাল একটা পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে যেতে সময় লাগবে 70 বছর। 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি 1 ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে? যদি 1 বছর নিচে যায় কত কিলো যেতে পারে? যদি 70 বছর যায় কত কিলো যেতে পারে? জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে মুনাফিক। হিন্দু জাহান্নামে যাবে তবে নিচে নয়, ইহুদি খ্রিস্টানে যাবে তবে নিচে নয়, খ্রিস্টান জাহান্নামে যাবে তবে নিচে নয়, মুনাফিক জাহান্নামে যাবে যে মিথ্যা কথা বলে, এখানকার কথা ওখানে লাগায়, এ থাকবে জাহান্নামের সবচেয়ে নিচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এরা জাহান্নামে যাবে। দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। কাপড় পরে মহিলা উলঙ্গ হয় এ কথা আল্লাহর নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম। নিসাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ, মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়েলাতুন নিজেরা আকৃষ্ট হয়। রাস্তায় যখন চলে তখন কেমন জানে কেমন কেমন করে, আনছান আনছান করে, নিজেরা আকৃষ্ট হয়। রৌসহুন্না কাসনেমাতিল বক্তিল মায়লা, মাথা হলো বদ বক্র উটের মতো, হিলে দুলে চলে। লায়াত খোল্লার জান্নাত, এরা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। জান্নাতে তো যাবে না, যাবে না। ওলা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না, যে গন্ধ 1 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। এ হলো মহিলা যারা নগ্ন পোশাক পরে চলছে। আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে যে অবস্থায় চলছে, এরা জাহান্নামে যাবে। বিশেষভাবে 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এক, আর রাজলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, আপনার মেয়ে, আপনার স্ত্রী, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা পুরুষের গেঞ্জি গায়ে দেয়, তারা জান্নাতে যাবে না। 2, অদায়ুস, আপনি, আপনার যে অবস্থা, আপনি ঠিকই তাহাজ্জুদ পড়েন, আপনি তাসবিহ তাহলিল করেন, আপনি 3 চিল্লাই লন্ডন আমেরিকা চলে যান, আহাল পরিবারের খোঁজ রাখেন না, আপনার মতো মুরব্বীকে আল্লাহ জাহান্নামে দিবেন। তাই আল্লাহ 1450 বছর আগে বলেছেন, আল্লাহর নবী 1450 বছর আগে বলেছেন, আপনার জান্নাতের পথ নেই। ও মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। আবার আল্লাহর নবী বলছেন, 3 শ্রেণীর মানুষের উপরে বিপদ নেমে আসবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর বানর। 3 শ্রেণীর মানুষের উপরে বিপদ নেমে আসবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর বানর। 1, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। 2, যারা বাদ্যযন্ত্র নিয়ে মত্ত থাকে। 3, মেয়েরা যখন নাচে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, পাবাই সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। কখন যে সকালে এদেরকে সোর অবস্থায় দেখা যাবে, বানর অবস্থায় দেখা যাবে বলা যায় না। আল্লাহ নবী বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ ওদের করে দিবেন সুর, আল্লাহ ওদের করে দিবেন বানর, আল্লাহ ওদের করে দিবেন সুর, আল্লাহ ওদের করে দিবেন বানর। ওয়াজালু মিনহাল কিরদাতাল খানাজির, ওরা হয়ে যাবে সুর, ওরা হয়ে যাবে বানর, ওরা হয়ে যাবে সুর, ওরা হয়ে যাবে বানর। যারা নেশাদার দ্রব্য পান করে, যারা মেয়ে নাচায়, নাচ দেখে, এরা হয়ে যাবে সুর, এরা হয়ে যাবে বানর।
1 মিনিট কথা শেষ করে দিই। শুনুন, আল্লাহর নবী একটু বলতে পারতেন যে তারা হয়ে যাবে গরু ছাগল, তারা হয়ে যাবে কুকুর শ্রীগাল, তারা হয়ে যাবে সাপ ব্যাং। এই কথা বললেন না কেন? বললেন কেন বানর? বললেন কেন শোর? আল্লাহ রাসূল এইটা বলতে চাইলেন, মুসলমান যেদিন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে সেদিন তারা হয়ে যাবে বানর। বানর সবচেয়ে অনুকরণীয় প্রাণী। মুসলমানদের যেদিন হিতাহিত জ্ঞান হারিয়ে যাবে, অনুভূতি থাকবে না। পৃথিবীতে একটা প্রাণী আছে যার কোনো অনুভূতি নেই, সেটা হলো শোর। মানুষ সেদিন হয়ে যাবে শুকুর, সেদিন হয়ে যাবে শোর, অনুভূতিহীন হয়ে যে। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে এসে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, জামিয়া সালাফের সব কাজগুলিকে মূল্যায়ন করবেন। 13-14 ফেব্রুয়ারি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ, এখানে সম্মেলন।